এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্কে কোনো হাজব্যান্ড ওয়াইফ তো তার আরও বেবি চাইবে। এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা, বা একটা মেয়েদের ইমোশন নিয়েও খেলা, এবং সে তার জায়গা থেকে কিন্তু তার স্টেটমেন্ট দিচ্ছে, সেটা পজিটিভ ওয়েতেই দিচ্ছে যে হ্যাঁ হয়তো তার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, এবং তাকে নানানভাবে নানান জায়গাতে তার কন্যা সন্তানকে স্বীকৃতি না দেওয়ায় শাকিব খানের প্রতি আক্ষেপ প্রকাশ করলেন নায়িকা। আমরা সবাই জানি বুবলির মেয়ে হয়েছে এবং সেই মেয়েকে স্বীকৃতি দিচ্ছেন না শাকিব খান। স্বীকৃতি না দেওয়ার একটাই কারণ, সে সন্তান জন্ম দিতে পারে কিন্তু তার স্বীকৃতি দিতে অস্বীকার করে। তার কিন্তু সন্তান জন্ম দিতে ভালোই লাগে, কিন্তু তাকে স্বীকৃতি দিতেই তার কষ্ট হয়। নানা রকম অজুহাত দেখিয়ে তার কাছ থেকে সরে যাবে। আরে ভাই, তোর যদি সন্তানের কি বলে তাকে স্বীকৃতি না দিবি, তাহলে সন্তান জন্ম দিতে যাস কেন? সন্তান জন্ম যখন দিবি তখন তার স্বীকৃতি দিবি না কেন? আসলে বাংলাদেশ চলচ্চিত্রে এখন সেরকম কোনো নায়ক নেই, অতএব শাকিব খান যেটা করে সেটাই এখন বলা চলে সিনেমাতে চলে কিছুটা, বাদ বাকি কোনো নায়কেরই ছবি চলে না। আর শাকিব খান যে অত বড় মাপের একটা নায়ক সেটাও বলা যাবে না, কারণ শাকিব খানের এখন যদি আরও 5টা নায়ক থাকতো তাহলে বোঝা যেত যে শাকিব খান কেমন করতে পারে। 90 দশকে তখন 15-20টা নায়ক ছিল, মোটামুটি প্রতিযোগিতা দিয়ে সিনেমা চলতো। তার ভিতরে অ্যাকশন ছবিগুলো দেখতো, জসিমের ছবিগুলো দেখতো। সালমান শাহর কথা তো বলবো যে 90 দশকে সালমান শাহ হিট নায়ক ছিল। তখন 20-25টা 30টা নায়কের ভিতরে একজন হিট নায়ক হওয়াটা খুব টাফ ব্যাপার। আর সাকিব খান সালমান শাহ যখন ছিল তখন কিন্তু সাকিব খান কোনো ইআই ছিল না, সাইড নায়ক হিসাবেও চান্স পেতে কষ্ট হয়ে যেত। তো যাই হোক, তারপরে রিয়াজ আসলো, ঠিক আছে, শাকিল খান, তারপরে আরো বেশ কিছু নায়ক আসলো। তো তারা কেউ হয়তো ওরকমভাবে ছবি উপহার দিতে পারেনি, বিধায় তাদের তেমন একটা ইয়াও ছিল না, ব্যবসা সফল কোনো ছবি ছিল না। হয়তো সাকিব খানের একটু ওঠার একটা কারণ হলো সাকিব খান বেশ কিছু সিনেমা করছে শাবনূরের সাথে, কারণ শাবনূর ছিল হিট নায়িকা। তো অবভিয়াসলি একটা হিট নায়িকার সাথে সিনেমা করলে সে নায়কটাকেও হিট হয়ে যায়। আমরা জানি যে সালমান শাহ ছিল হিট নায়ক। সালমান শাহর এগেনস্টে বা সালমান শাহর বিপরীতে যে কোনো নায়িকাকে দাঁড় করাই দিলেই সে সিনেমা হিট, কারণ সালমান শাহর জন্য সে নায়িকা হিট। তো ঠিক তেমনি তখন অপু বিশ্বাস ছিল মোটামুটি হিট নায়িকা, শাবনূর ছিল। এদের সাথে ছবি করার কারণে শাকিব খান আস্তে আস্তে হিট হয়ে যায়, এবং পরবর্তীতে কোনো নায়ক না থাকায় এক কথায় বলা চলে, আমরা যে গ্রাম অঞ্চলে উদাহরণ দেই যেমন খালি মাঠে গোল দেওয়া, ঠিক সেরকম ব্যাপারটা হয়েছে যে খালি মাঠে শাকিব খান গোল দিচ্ছে, কারণ তার বিপরীতে কোনো নায়িকা নেই, প্রতিযোগিতা নেই, কোনো কিছু নেই। সে যে সিনেমা করতেছে সে সিনেমা কিছু লোক দেখতেছে। বর্তমানে তো সিনেমা হলগুলো তো একেবারেই করুণ অবস্থা, কেউ কোনো সিনেমা দেখতে যাইতে চায় না বা দেখার আগ্রহই নাই। আজকালকার মানুষের ভিতর কোনো সিনেমা দেখার আগ্রহটা ওরকম দেখা যায় না। 90 দশকের মানুষ যেমন শুক্রবারে শনিবারে সিনেমা হয়তো, অনেক সময় দেখা গেছে যে মানুষ কি করতো, ব্যাটারি ভাড়া করে এনে সাদা কালো টেলিভিশনের সিনেমাগুলো দেখার জন্য পাগল হয়ে যেত, এবং যে বাড়িতে টিভি চলতো সেই বাড়িতে মোটামুটি বলা চলে যে 200 লোক
টিভির দেখার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকতো। সিনেমা শুরুর আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকেই মানুষ সেই বাড়িতে যেয়ে ভিড় জমাতো। আসলে তখন সিনেমার প্রতি একটা ভালোবাসা ছিল, বা তখন সিনেমাগুলো মানসম্মত ছিল, সবাই মিলে দেখা যেত। কিন্তু বর্তমানে সিনেমাগুলো তো এরকম হয় না, কোনো আগা নাই মাথা নাই। হঠাৎ করে সিনেমা শুরু হলো, হঠাৎ করে দেখা গেল মারপিট শুরু হয়ে গেল, এই। তবে সিনেমার কোনো কাহিনী নেই, ঘটনা নেই, এইভাবে তো আর সিনেমা চলতে পারে না। তাই হয়তো আস্তে আস্তে আরো অশ্লীলতা, কথা তো বলাই চলে। কারণ যেসব সিনেমা পরিবারকে নিয়ে, ভাই বোন বাবা মাকে নিয়ে বসে একসাথে দেখা যায় না, সেসব সিনেমা কিভাবে মানুষ দেখবে? এইভাবেই আস্তে আস্তে সবাই সিনেমার প্রতি আগ্রহগুলো হারিয়ে ফেলেছে। আর সিনেমার জন্য কেউ চায় না এখন হলে যায়, টাকা খরচ করে হলে যেয়ে দেখবে যে কোনো সিনেমার ঘটনাই নাই, কিছু নাই। আগেকার মানুষ যেমন শাবানা, ববিতা, এদের সিনেমা দেখলে মানুষ সিনেমা হল থেকে কান্না করতে করতে বের হয়েছে। আর আজকাল মানুষ সিনেমা হলে তো কান্না করা তো দূরের কথা, সিনেমার অর্ধেক দেখে মনে হয় যে ওইখানে কি বলবো, সিনেমা থুয়ে চলে আসা লাগে অনেক সময়। তো যাই হোক, কিন্তু সাকিব খান এই একচাটিয়া এখন কোনো নায়ক না থাকাতে সে একটু ফর্মে আছে। আর তার এই একটা কারণেই মনে করো যে বিভিন্ন নায়করা চায় তার সাথে একটু সিনেমা করতে হিট জন্য। আর এইগুলো সাকিব খান নিয়ে একটার পর বিয়ে করে, একটার পর বাচ্চা তৈরি করে, মানে বাচ্চা তৈরি করা শেষ, ওই বউ আর ভালো লাগে না। এরকম হইলেও একজন বর্তমানে নামকরা একটা নায়ক, বাংলাদেশের হিট নায়ক, সে যদি এরকম করে তাহলে অন্য সব মানুষ কি করবে? যাই হোক বন্ধুরা, আগামী ভিডিওতে আবার আলোচনা করব, ঠিক আছে, এই গন্ডারকে নিয়ে। কারণ এটার তো লজ্জাবোধ কিছু নাই, এখন মেয়ে হয়েছে, মেয়েরও স্বীকৃতি দিবে না। অপুর সাথে সম্পর্ক নষ্ট হইলো ছেলে হওয়াতে, বুবলির সাথে সম্পর্ক একবার নষ্ট হলো ছেলে হওয়াতে, এখন আবার মেয়ে হয়েছে, মেয়ে হওয়াতে। আসলে শালার তোরে কি বলবো, তুই বাচ্চা যখন নিবি না, আছে না নিয়ে কাজ করতি, তুই কত বড় একটা গন্ডমূর্খ নায়ক, সেটা আর আমাদের বুঝতে বাকি থাকে না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। শবনম বুবলি সন্তান জন্ম হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেলেও এখনো সাকিব বা বুবলি কেউই মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে আসেনি। তবে এবার হাত জোর করে সাকিবের কাছে সন্তানের স্বীকৃতি চাইল বুবলি। আপনি তো অ্যাজ এ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ এ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, তাই তো? যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না, বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমি এই জায়গাটা এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। বুবলি আরও বলেন, সাকিব তো আমার মেয়েকে স্বীকৃতি দিচ্ছেই না, বরং তাকে ফোন দিলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাকিবের কাছে আমার একটাই প্রশ্ন, আমি কি সন্তানটা একাই জন্ম দিয়েছি, নাকি এই সন্তানটা অন্য কারো? হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে, মানে আননোন নাম্বারটা অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে। অনেকদিন পরে সাকিবকে জোর গলায় বুবলি কিছু বলল। এ কথাগুলো বুবলির আরো আগেই বলা উচিত ছিল। দেশবাসী এখন জেনে গেছে সাকিব খানের সন্তান জন্ম দিতে ভালো লাগে, কিন্তু স্বীকৃতি দিতে ভালো লাগে না।